প্রকৃতির দুয়ারে কড়া নাড়ছে বর্ষা, আর বর্ষাকাল মানে রূপলি শস্য অর্থাৎ ইলিশের বিভিন্ন পদ। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে ইলিশ বা রূপলি শস্যকে জালবন্দি করতে মাঝ সমুদ্রে পাড়ি দেবেন মৎস্যজীবীরা। ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এলাকাগুলির বন্দরগুলি সাজো সাজো রব। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার বন্দরগুলির পাশাপাশি কুলপি, ফলতা, কাকদ্বীপ সহ নামখানা, বকখালি, পাথর প্রতিমা ও রায়দিঘির বিভিন্ন বন্দরগুলিকে ঘিরে রয়েছে এখন চরম ব্যস্ততা। সমস্ত মৎস্যজীবীরা এখন নাওয়া খাওয়া ভুলে ভীষণ ব্যস্ত নিজেদের মাছ ধরার সরঞ্জাম গোছাতে। শেষ বেলার প্রস্তুতি চলছে এখন। জাল তৈরি থেকে শুরু করে ট্রলার সংস্কারের কাজ। কোথাও বা শেষ বেলার প্রস্তুতি ট্রলারে মজুত করা হচ্ছে, কোথাও বা ট্রলারে মজুত করা হচ্ছে মৎস্য সংগ্রহের প্রয়োজনীয় সামগ্রী। শেষ বেলায় প্রস্তুতি সেরে নিচ্ছে মৎস্যজীবীরা। মৎস্য দপ্তর সূত্রে খবর, মাছের প্রজনন এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাঝ সমুদ্রে মাছ সংগ্রহে নিষেধাজ্ঞা জারি থাকে 15 এপ্রিল থেকে 15 জুন, এই 2 মাস সময় পর্যন্ত। এই 2 মাস পেরোলে সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে মৎস্যজীবীরা আবারও সমুদ্রে মাছ সংগ্রহ করতে যেতে পারবেন। আজ 13 জুন, আর মাত্র 2 দিন বাকি রয়েছে। তারপরে মৎস্যজীবীরা মাছ সমুদ্রে পাড়ি দেবে মৎস্য সংগ্রহের জন্য। তাই এখন শেষ বেলার প্রস্তুতি চলছে বন্দরগুলিতে। এই প্রসঙ্গে মধুসূদন নামে এক ট্রলার মালিক বলেন, মাছ সমুদ্রে মাছ সংগ্রহের জন্য প্রস্তুতির কাজ পুরোপুরি সম্পন্ন। এবার শুধু অপেক্ষা সময়ের। সরকারি নিষেধাজ্ঞা উঠে গেলেই মৎস্যজীবীরা পাড়ি দেবে গভীর সমুদ্রে রূপলি শস্যের খোঁজে। বর্ষার মরশুমে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা মনে হয় প্রায় প্রতিটি বাঙালির প্রিয় খাদ্য। সাথে তো বাকি রয়েছে ইলিশের নানান সুস্বাদু পদ। বাঙালি বরাবরই ভোজন রসিক। কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর ভোজন রসিক বাঙালির মাছেদের মধ্যে অন্যতম হলো ইলিশ। মাছেদের রানী ইলিশ। এটি এমন একটি মাছ যাকে ভাজা থেকে শুরু করে ঝোল, সর্ষে বাটা, ভাপা নানান রকম ভাবে খাওয়া যায় এবং স্বাদও হয় দুর্দান্ত। বাঙালির কাছে বর্ষার মরশুম ইলিশের আগমন ছাড়া একদমই অসম্পূর্ণ। এবছর ভালো পরিমাণে ইলিশ হবে। এবছরের আবহাওয়া পূর্বাভাস দেখে তা স্পষ্ট। এবার যেমন লাভের মুখ দেখতে পারবে মৎস্যজীবীরা, তেমনি বাঙালিদের পাতে ইলিশের যোগান মিটবে। প্রফুল্ল বর নামে এক মৎস্যজীবীদের প্রশাসনের নিগ্রহের দিকে অভিযোগ তুলে তিনি বলেন, প্রশাসনের নিগ্রহের শিকার হতে হয় প্রায় সময়। গভীর সমুদ্রে মাছ সংগ্রহের সময় আমাদের কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রশাসনের আধিকারিকদের কাছে নিগ্রহ হতে হয়। সমস্ত প্রক্রিয়া প্রশাসনের তরফ থেকে শিথিল করলে খুবই উপকার হয় মৎস্যজীবীদের। অন্যদিকে রতনখানা নামে এক ট্রলারের মাঝি বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাস অনুকূলে হলে প্রচুর পরিমাণে ইলিশ হবে। গভীর সমুদ্রে মাছ সংগ্রহের জন্য একাধিক সরকারি নিয়ম কানুন রয়েছে। ইতিমধ্যে গভীর সমুদ্রে মৎস্যজীবীদের রক্ষার্থে সমস্ত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে একাধিক নিয়ম। প্রশাসনের তরফ থেকে বিপদ সংকেত যন্ত্র এবং লাইফ জ্যাকেট বাধ্যতামূলক প্রতিটি ট্রলারে। মৎস্যজীবী গভীর সমুদ্রে যদি কোনো রকম বিপদের মুখে পড়েন, তবে এই বিপদ সংকেত যন্ত্রের মাধ্যমে সিগন্যাল দিয়ে গভীর সমুদ্রে সেই বিপদগ্রস্ত ট্রলারের অবস্থান জানা যাবে। প্রশাসনের তরফ থেকে দ্রুততার সাথে সাহায্য পৌঁছে যাবে বিপদগ্রস্ত মৎস্যজীবীদের কাছে। আধুনিক পদ্ধতিতে আগের থেকে আগাম বিপদের সংকেত জানিয়ে দিচ্ছে মৎস্য দপ্তর। ফলে অনেকটাই সুবিধা হচ্ছে মৎস্যজীবীদের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহ মৎস্য আধিকারিক সুরজিৎ কুমার বাগ জানান, ইতিমধ্যে সমুদ্রে যাওয়ার জন্য অনুমতি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। মৎস্যজীবীরা সরকারি নিষেধাজ্ঞা মেনে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারবে। তবে ইলিশ ধরার ক্ষেত্রে জালের ফাঁস হতে হবে 90 মিলিমিটার, আর 23 সেন্টিমিটারের ছোট মাছ ধরা যাবে না। পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লগবুক, জিপিআরএস ডিভাইস নিয়ে যাওয়া বাধ্যতামূলক গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 3000 ট্রলার রয়েছে। যদি রাজ্যে সঠিক সময়ে বর্ষা প্রবেশ করে, তবে ইলিশের সম্ভাবনা প্রবল। আশা রাখছি এবছর ভালো ইলিশ সংগ্রহ করতে পারবে মৎস্যজীবীরা। দক্ষিণ চব্বিশ পরগনার সকল মৎস্যজীবীদের শুভেচ্ছা জানানো হয় মৎস্য দপ্তরের পক্ষ থেকে। আমরা সবকিছু প্রস্তুতি নিয়েও তবু আমাদের প্রশাসন হ্যারাসমেন্ট করে। কেন করে? যে কোনো একটা কাগজপত্র ধরো আমরা যা প্রস্তুতি নিয়েছি, যে ও তো যা ভুল করে কাগজের মধ্যে, ও তো যারা করতে আসে সরকারি তারাই করে।